ঘরে বসে নেপাল কাঠমান্ডু ঘুরতে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। চলে এসেছি আবার নেক্সট ব্লগে। আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো কাঠমান্ডু উপত্যকায় অবস্থিত 7টি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান স্যাম্বুনাথ, বৌদ্ধনাথ, কাঠমান্ডু, পশুপতিনাথ, পাঠান স্কোয়ার, ভক্তপুর দরবার স্কোয়ার এবং চাঙ্গুনারায়ণ। এই 7টা কিন্তু ইউনেস্কো পাওয়া। এই কাঠমান্ডুতে গেলে কিন্তু এই 7টা দেখতেই হবে। এখন আমরা চলে এসেছি একদম দরবার স্কোয়ারে। এখানে তোমরা প্রচুর মুভির শুটিং দেখেছো। এখানে ঢুকতে গেলে NRS 500 নেপালি টাকা লাগে। এখানে ঢোকার পর দারুণ একটা ফিল হয়, স্পেশালি যারা শপিং করতে ভালোবাসে। আর বর্তমানে বেশিরভাগ স্থাপত্যই 1600 সালের, যা রাজা সিদ্ধি নরসিংহ মল্ল এবং তার পুত্র শ্রীনিবাস সুকৃতির। কাঠমান্ডু রাজ্যের রাজকীয় বাসভবনের প্লাজা এইটা। যেহেতু ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে, তো সেক্ষেত্রে ট্যুরিস্টদের ভিড় কিন্তু 16 আনা থাকে। অ্যাজ ইউজুয়াল আইসক্রিম তো খেতেই হবে। আর এটা কিন্তু ছিল রাতের ভিউ। জেনারেলি যতটা দামের প্রোডাক্ট এখানে হওয়া দরকার, তার থেকে অনেক বেশি দামে ওরা কিন্তু বিক্রি করে থাকে। তাই লোকাল কোথাও থাকলে তোমরা কিন্তু সেখান থেকে পারচেস করতে পারো। কুমারীঘাট বলে একটা জায়গা রয়েছে, সেখানে কিন্তু অবশ্যই ভিজিট করো। আমাদের দেশে কুমারী হলে সাথে সাথে ধরে বেঁধে বিয়ে দিয়ে দেয়, কিন্তু এদের দেশের কুমারীকে এরা ঠাকুর হিসেবে পুজো করে। ওখানে গিয়ে হিস্ট্রিটা আরো বেশি ভালো করে জেনে নিও। পুরো চত্বরটা ঘুরতে কিন্তু প্রায় 2-2.5 ঘন্টা তোমাদের লেগে যাবে। আমরা প্রায় অনেক তাড়াতাড়ি গেছিলাম, কিন্তু প্রায় সন্ধে হয়েই এসছে দেখছো। তবে মেন রাস্তা থেকে অনেকটা খাড়াই হেঁটেই তোমাদেরকে কিন্তু দরবার স্কোয়ারে যেতে হবে। জায়গাটা কিন্তু ফাটাফাট। আমরা এখান থেকে কিছু কিনলাম না, আমরা যেহেতু থ্যামেলে রয়েছি তো সেখান থেকে কেনার কথা। যেহেতু ট্রিপটা অনেকটাই এন্ডিং এর দিকে, তাই থ্যামেলেই চলে গেলাম। এখানে এক দাদার থেকে প্রচুর টপস আমরা কিনেছিলাম। তার সাথে এত ভালো সম্পর্ক হয়ে যাবে, সে আবার মনোকামনা টেম্পলে সুতো বেঁধে দিল। এই মনোকামনা টেম্পল কিন্তু তোমাদেরকে ঘোরানো আমার বাকি আছে। ব্লগে চোখ রাখ। অনেক শপিং করার পর হ্যাপি ফেস। নিজের জন্য একটু বেশি কিনে ফেলেছে। তাই এই দোকানটা অসম্ভব ভালো কালেকশন আছে। যদি উইন্টার কিছু তোমরা কিনতে চাও ওখান থেকে। সবাই বলে থ্যামেল কিন্তু খুব এক্সপেন্সিভ। আমি এই টুপিটা কেনার নামে গেছিলাম, তারপর আমার বরকে টুপি দিয়ে আমি কিনে নিয়েছি একটা পঞ্চু। কি ভীষণ ভালো। যেদিন কাঠমান্ডু গিয়ে থ্যামেল এক্সপ্লোর করছিলাম, ফার্স্ট দিনই শর্টলিস্ট করা ছিল, আর যথেষ্ট কম দামে আমাকে কিনে দিয়েছে। সাথে এখান থেকে আমরা কলকাতার সবার জন্য গিফট নিয়ে নিলাম। গিফটগুলো আগেই দেখিয়ে দিলাম, বাট অনেকেই এখনো পর্যন্ত হাতে পায়নি হয়তো। যারা এই ব্লগটা এখন দেখছো, বাবাইদা আর আমরা মিলে কিন্তু খুব ভালো এক্সপ্লোর করছিলাম থ্যামেল সেদিন। আর স্পেশালি যারা ইন্ডিয়ান ফুড খুঁজছো আর নেপালি ফুড, আই মিন সেকওয়ার কথা বলছি, এই সেকওয়া কনসেপ্টটা আমাদের ক্লিয়ার ছিল। দরবার স্কোয়ার থেকে ফেরার সময় আমাদের ড্রাইভার দাদা কিন্তু সেকওয়া সম্পর্কে আমাদের প্রচুর ইনফরমেশন দিয়ে দিয়েছে। কাবাব বা বারবিকিউটাকে ওরা কিন্তু সেকওয়া বলে, যেটা গ্রিলড বা শেখে খাওয়া হয়। অ্যাজ ইউজুয়াল চাউমিন ফ্যান গৌরব তো সারপ্রাইজ দিয়ে দিল আমাকে। রেস্টুরেন্টের নামটা একটু অড, আমার না প্রোনাউন্স হচ্ছে না। জানা থাকলে অবশ্যই কমেন্ট করো। ওদের দেশে কিন্তু দেওয়ালির সাজ সেজে গেছে রোডগুলো, কি সুন্দর লাগছে তাই না? আমরা 4 জন কিন্তু খুব ভালো ঘুরেছি। ব্লগ কেমন লাগছে কমেন্ট করতে ভুলো। দেখা হচ্ছে আবার নতুন ব্লগে। এখন এই পর্যন্ত কোনো ইনফরমেশন লাগে কমেন্ট করো।